হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদের সামনে একটা ম্যাথামেটিক্সের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গুণের ক্ষেত্রে বিভিন্ন রকম গুণের আমি বিভিন্ন রকম মেথড তোমাদের সামনে আলোচনা করব। আজকে টোটাল আমি গুণের 4টা মেথড আলোচনা করব তোমাদের সামনে। যদি তোমরা এই মেথডগুলো ভালো করে শিখো তাহলে স্পিড যে ক্যালকুলেশনগুলো আমরা করি বিশেষ করে গুণের ক্ষেত্রে সেগুলো তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের মেন বিষয় হচ্ছে যে স্পিড মাল্টিপ্লিকেশন তুমি কিভাবে করবে। ঠিক আছে, স্পিড মাল্টিপ্লিকেশন মেথড। ঠিক আছে, আজকে আমাদের কি বলতো আলোচ্য বিষয় হচ্ছে স্পিড মাল্টিপ্লিকেশন মেথড। দেখো টোটাল আমি মেথড তোমাদের যদি আমি বলি টোটাল মোট আমি তোমাদের 4টা মেথড নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, যে গুণের ক্ষেত্রে বিশেষ করে গুণের বিভিন্ন রকম প্রসেসগুলো নিয়ে আমি আলোচনা করব। গুণের বিভিন্ন রকম নিয়ম আমরা দেখো আমরা সাধারণত স্কুল কলেজে বা বিশেষ করে যখন আমরা প্রাথমিক স্কুলে যখন আমরা কিন্তু গুণ শিখি সেই সময় আমরা পাঠ্যপুস্তকও আমাদের একটা বিষয় গুণের একটা মেথড সম্পর্কে সেরকম আমরা সেই মেথডটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি বিভিন্ন রকম গুণের ক্ষেত্রে। ঠিক আছে, ওই মেথডটা তো আমি তোমাদের জানাবোই, তার সাথে সাথে আরও কিন্তু 3টা মেথড আমি তোমাদের বলবো। ঠিক আছে, যে কিভাবে তোমরা এই মাল্টিপ্লিকেশন বিষয়টা তোমরা খুব সহজেই করতে পারবে। তাহলে দেখো এই যে মেথড ওয়ানে আমাদের রয়েছে, দেখো মেথড ওয়ানে এটা আমি তোমাদের 4টা মেথড সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথমে ফার্স্ট মেথড ওয়ানে আমরা জানছি। দেখো মেথড ওয়ানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই গুণের নিয়মটা তোমরা প্রায় সবাই জানো। দেখো মেথড ওয়ানে আমাদের প্রসেসটা হচ্ছে, ধরো আমি গুণ করবো 25 ইন্টু আমাদের 23, এই দুটো সংখ্যার আমরা কিন্তু গুণ করব। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা 25 এবং 23 এটা হচ্ছে দুটো ডিজিটের সংখ্যা, এটার মধ্যে দুটো অঙ্ক রয়েছে। দেখো প্রথমে এই নিয়মটা প্রথমে আমরা উপরে লিখবো, বড়টাই আমরা সাধারণত উপরে লিখি এবং তারপরে লিখবো আমরা ছোটটা। ঠিক আছে, 25 অ্যান্ড 23 আমরা গুণ করব। দেখো এই গুণের নিয়মটা তোমরা সবাই জানো। তা দেখো নিচের যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার ফার্স্ট ডিজিট এই একটা ডিজিট দিয়ে পুরোটাই গুণ করব। তারপরে এই ডিজিটটা দিয়ে গুণ করা কমপ্লিট হওয়ার পরে আমরা দ্বিতীয় ডিজিট দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে আমরা করি, তাহলে 3 5 15 5 হাতে আমাদের 1 থাকে, 3 দুগুণে 6 আর 1 7। দেখো এইখানে আমরা 3 দিয়ে পুরোটাই গুণ করা কমপ্লিট। এরপরে যখন 2 দিয়ে পুরোটাই গুণ করব তখন একটা ঘর ছেড়ে অবশ্যই গুণফলটা আমাদের লিখতে হবে। যেমন দেখো 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 থাকে, 2 দুগুণে 4 আর 1 5। ঠিক আছে, এরপরে আমরা কি করি, যোগ করি। তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 5। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে মেথড ওয়ানের সিস্টেম। মেথড ওয়ানে আমরা এরকমভাবে গুণ করি এবং আশা করি এই গুণটা তোমরা সবাই জানো। আমাদের স্কুলে যখন আমরা গুণের ধারণা নিই এবং গুণ যখন আমরা করতে শুরু করি, ঠিক আছে, আমাদের পাঠ্যপুস্তকও সাধারণত এরকমভাবেই গুণ আমাদের করে দেওয়া রয়েছে। দেখো এরপরে আমি তোমাদের এটা হলো এইটা মেথড ওয়ানের সিস্টেম। এরপরে আমি তোমাদেরকে বলি, দেখো এইটার একটা নাম আছে, এটাকে আমরা বলি অঙ্কের ভাষায় এটাকে আমরা বলি গুণ্য। ঠিক আছে, উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা গুণ্য বলি। ইংলিশে যদি আমরা বলি এটাকে আমরা বলি, ইংলিশে আমরা বলি মাল্টিপ্লিয়ার বলি। এটাকে কি বলি বলো তো, এটাকে মাল্টিপ্লিয়ার বলি। এই দেখো এইখানে শেষের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা বলি গুণক। কি বলি বলো তো, গুণক। ঠিক আছে, ইংলিশে এর একটি নাম হয়েছে, এটাকে আমরা বলি মাল্টিপ্লিক্যান্ট। এটাকে আমরা কি বলি বলতো, মাল্টিপ্লিক্যান্ট বলি। এরপরে দেখো এই দুটোকে গুণ্য এবং গুণকে গুণ করার ফলে এটা হচ্ছে এই যে আমরা একটা রেজাল্ট পেলাম এটাকে আমরা গুণফল বলি। কি বলি বলো তো, এটাকে আমরা বলি গুণফল। ঠিক আছে, ইংলিশে এর একটা নাম আছে, এটাকে ইংলিশে আমরা বলি প্রোডাক্ট। কি বলি বলো তো, এটাকে আমরা ইংলিশে বলে থাকি প্রোডাক্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো এইটার আমি তোমাদের 3টে ডিজিটের একটা আমি গুণ করে দেখাচ্ছি। 3টা ডিজিটে যদি আমরা এরকম এই মেথডে গুণ করি তাহলে কিভাবে করব। দেখো আমি যদি লিখ 2 3 4 ইন্টু আমি লিখলাম 1 2 3, তাহলে এটা দেখো 3টা ডিজিটের সংখ্যা। তাহলে 3টা ডিজিটের সংখ্যা যখন এই নিয়মে আমরা গুণ করব তখন আমরা উপর নিচে সাধারণত লিখে নিই প্রথমে। দেখো এরপরে এই ফার্স্ট এইখানে 123, এই যে 123 রয়েছে এইটা প্রথমে আমরা 3 দিয়ে পুরোটাই গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 3 4 12 2, হাতে 1 থাকে, 3 3 9 আর 1 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7 হলো। একটা ডিজিট নিয়ে পুরোটা গুণ করা কমপ্লিট। এরপরে যখন এই ডিজিটটা দিয়ে পুরোটাই গুণ করবো তখন একটা করে ছেড়ে গুণফল আমাদের লিখতে হবে। দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6 এবং 2 দুগুণে 4, 2 দিয়ে গুণ করা শেষ। এরপরে 1 দিয়ে পুরোটাই গুণ করব। যখন 1 দিয়ে পুরোটাই গুণ করব তখন একটা করে ছেড়ে লিখতে হবে। এই দেখো 4 1 4, 3 1 3, 2 1 2। এরপরে আমাদের কাজ হলো যোগ করা। তাহলে দেখো আমরা যদি যোগ করি তাহলে বুঝতে পারবো গুণফল আমরা কত পাবো। তাহলে এখানে 2, এখানে 8, এখানে
7, এখানে 8, এখানে 2, এটা হচ্ছে আমাদের যোগফল। ঠিক আছে, আসলে এইটাই হচ্ছে 3টা ডিজিটের কিভাবে তুমি মেথড 1-এ তুমি গুণ করবে সেটা আমি তোমাদের জানালাম। দেখো এরপরে আমাদের গুণের যে মেথডটা আমাদের আসছে সেটা হচ্ছে মেথড 2। ঠিক আছে, দেখো এই মেথড 2টা যদি তুমি ভালো করে শিখতে পারো তাহলে মেথড 1-এ তোমার গুণ করতে যত সময় লাগছে তার থেকে কিন্তু অনেক কম সময়ে তুমি মেথড এই 2টা যদি ভালো করে শিখো তাহলে তুমি সেটা বুঝতে পারবে। দেখো মেথড 2-এ যেটা আমরা জানবো, যে বিষয়টা আমরা যে সিস্টেমটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো ধরো আমি এখানে নিলাম 25 ইন্টু 21, এই দুটো আমি সংখ্যা নিলাম, এটাকে দেখো আমি গুণ করি 25 এবং 21। ঠিক আছে, দেখো মেথড 2 এর সিস্টেমটা হচ্ছে যে একটা লাইনে আমরা গুণ করব। ঠিক আছে, একটা লাইনে দেখো কিভাবে গুণ করি, তাহলে এখানে 5 একে 5, এখানে 2, এখানে 5, কমপ্লিট। দেখো 25 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 525 কিন্তু আমাদের হচ্ছে। ঠিক আছে, 25 আর 21 যদি আমরা গুণ করি আমাদের কত গুণফল হচ্ছে, 525। ঠিক আছে, দেখো একটা লাইনে কিভাবে করলাম, দেখো এখানে আরেকটা যদি আমি সংখ্যা নিই 27 ইন্টু আমি নিলাম 24, এই সংখ্যাটা আমি লিখি, তাহলে দেখো একটা লাইন এটা কিভাবে করবে, তাহলে আমরা এইভাবে লিখবো। দেখো এইটা আমি করি, তারপর আমি তোমাদেরকে প্রসেসটা জানাবো যে একটা লাইনে তুমি কিভাবে গুণটা করতে পারবে। ঠিক আছে, সুন্দরভাবে সেটা আমি তোমাদের জানাবো। দেখো 4 7 28 8, হাতে কত থাকছে আমাদের, 2 থাকছে, তাহলে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8। ঠিক আছে, 14 আর 8 22, 22 আর 2 24, 4 হাতে 2, 2 দুগুণে 4 আর 2 আমাদের 6। এইটা হচ্ছে আমাদের 27 এবং 24কে যদি আমরা গুণ করি 648 আমরা কিন্তু গুণফল এখানে পেলাম। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে বলি যে কিভাবে তোমরা এক লাইনে গুণ করবে সেটা আমি তোমাদেরকে জানাই। দেখো এই সিস্টেমটা কিভাবে তুমি করবে, গুণটা কিভাবে করবে আমি বলে দিই। ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ছোট ডিজিটের আমি সংখ্যা লিখছি। ঠিক আছে, তাহলে এইখানে নিলাম 15 ইন্টু এখানে নিলাম 12। তাহলে দেখো এইটা এক লাইনে যখন আমরা গুণ করব, কিভাবে করব গুণটা বলো। দেখো এক লাইনে গুণ করার সিস্টেম হচ্ছে উপর দুটো ডিজিট ফার্স্ট এটাই গুণ, তার মানে হচ্ছে উপর নিচে গুণ, দাঁড়ি মানে উপর নিচে গুণ, ক্রস মানে এই ক্রসে গুণ, মানে এইটা 5 এর সঙ্গে 1 গুণ, 2 এর সঙ্গে 1 এর সঙ্গে 2 গুণ, তারপরে আবার উপর নিচে গুণ। এই সিস্টেমটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু একটা লাইনে গুণ করা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের প্রথম নিয়মটা কি, উপরে নিচে দুটো ডিজিট গুণ করা, তাহলে 5 দুগুণে 10 এর 0, হাতে আমাদের 1 থাকছে। এরপরে ক্রস গুণ করা, মানে 5 এর সঙ্গে 1, 2 এর সঙ্গে 1, তাহলে 5 একে 5, 5 একে 5 হলো এবং 2 একে 2, তাহলে এটাকে যদি যোগ করি আমরা তাহলে কত হচ্ছে বলতো, 8 হচ্ছে, এইখানে 8 লিখবো। এরপরে দেখো উপর নিচে মানে ডানি মানে হচ্ছে উপর নিচে গুণ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, এইটা হচ্ছে আমাদের গুণফল। এরপরে আমি তোমাদেরকে বলি যখন তোমরা ক্রস গুণ করবে গুণফলটা অবশ্যই যোগ করে আমাদের কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, ক্রস যখন গুণ করবে তখন অবশ্যই গুণফলটা যোগ করে আমাদের এখানে বসাতে হবে। তারপরে শেষের কাজ হচ্ছে এই দুটো ডিজিট যোগ করা, গুণ করা। ঠিক আছে, তারপরে তোমরা গুণটা করে দেবে, তাহলেই তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো এরপরে আমি আরেকটা সংখ্যা লিখছি, একটা আমি বড় সংখ্যা লিখছি 82, আমি লিখছি 62, এইটা আমরা গুণ করব। ঠিক আছে, দেখো এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের নিয়মটা কি বলতো, 82 এবং 62 আমরা লিখবো এখানে। আমাদের এটা রুলসটা হচ্ছে উপর নিচে গুণ, ক্রস গুণ এবং উপর নিচে গুণ। তাহলে দেখো 2 দুগুণে আমরা এখানে 4 লিখলাম, এরপরে যখন আমরা ক্রস গুণ করব গুণফলটা যোগ করে কিন্তু আমাদের এখানে বসাতে হবে। যেমন দেখো 6 দুগুণে আমাদের হচ্ছে 12 প্লাস 8 দুগুণে হচ্ছে 16, তাহলে 12 আর 16 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 28 হয়ে যাবে। ঠিক আছে, তার 28 এর এখানে 8 লিখতে হবে আমাদেরকে, 2 আমাদের হাতে থাকছে, তাহলে 6 8 48 আর 2 আমাদের কত হচ্ছে 50, এইটাই হচ্ছে আমাদের গুণফল। ঠিক আছে, তাহলে দুটো ডিজিটে তোমরা এক লাইনে কিভাবে গুণ করতে পারবে আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা চলে আসছি 3টা ডিজিটে তুমি কিভাবে গুণ করবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি যে দুটো ডিজিটের তো হলো খুব সহজে, এরপরে 3টা ডিজিট যদি থাকে তাহলে তোমরা কিভাবে গুণ করবে সেই বিষয়টা আমি তোমাদেরকে জানাই। দেখো ধরো এইখানে যদি আমাদের থাকে 1 2 3 ইন্টু আমরা গুণ করলাম 1 1 2, এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, 3টা ডিজিটের সংখ্যা, তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপর নিচে আমরা এরকম ভাবে লিখে নেব। এরপরে দেখো 3টা ডিজিটের গুণ করার নিয়মটা হচ্ছে, দেখো প্রথমে উপর নিচে গুণ করব মানে দুটো ডিজিটের গুণ, তারপরে ক্রস গুণ। ঠিক আছে, এই দুটো ক্রস গুণ, তারপরে ক্রস গুণ এবং মিডিলে গুণ, তারপরে আবার ক্রস গুণ, আবার উপর নিচে আবার সিঙ্গেল ডিজিটের গুণ। ঠিক আছে, উপর নিচে গুণ, এই সিস্টেমটা তোমাদের মনে রাখতে হবে। এইটা যদি মনে রাখো তাহলে কিন্তু 3টা ডিজিট তুমি এক লাইনে গুণ করতে খুব সহজেই পারবে। ঠিক আছে, দেখো এইখানে প্রথমে আমাদের কাজ উপর নিচে, দাঁড়ি মানে হচ্ছে উপর নিচে গুণ, তাহলে দেখো এইটার সঙ্গে এটা যদি গুণ করি
তাহলে আমাদের হচ্ছে 3 দুগুণে 6 হলো। এরপরে আমাদের ক্রস গুণ, মানে এই 3-এর সঙ্গে 1-এর গুণ এবং 2-এর সঙ্গে 2-এর গুণ। তাহলে দেখো 3-এর সঙ্গে 3 আমি বললাম যে যখন ক্রস গুণ করবে তখন গুণফল যেটা আমরা পাবো সেটা যোগ করে এখানে লিখতে হবে। তাহলে 3-একে 3 আর 2 দুগুণে আমাদের এখানে 4 হচ্ছে, তাহলে 7, তাহলে 7 আমাদের এখানে লিখতে হবে। তাহলে ক্রস গুণ কমপ্লিট। এরপরে দেখো আমরা ক্রস গুণ এবং মিডিলে গুণ এই বিষয়টা আমরা করব। তাহলে দেখো 3-1কে এখানে 3 প্লাস 2-1কে এখানে আমাদের 2 হলো, আর এইবারে মিডিলে গুণ, তাহলে 2-1কে এখানে 2 হচ্ছে, মানে এখানে আমাদের কত হচ্ছে 7, আর আগে তো আমাদের হাতে নেই তাহলে ওটা যোগ করার দরকার নেই, তাহলে আমাদের হয়ে গেছে এখানে 7। এরপরে কি গুণ বলতো, এরপরে আবার ক্রস গুণ, মানে এই দুটো এইটার ক্রস গুণ, তাহলে 2-1কে 2, 1-1-কে 1 যোগ করলে আমাদের 3 হয়। এরপরে আমাদের উপর নিচে গুণ, 1-1-কে 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3টা ডিজিটের গুণ করার নিয়ম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এরপরে তাহলে মেথড আমাদের এখানে 2 কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এরপরে মেথড আমরা 3 জানবো, ঠিক আছে। মেথড আমরা 3 জানবো, যে মেথড 3-তে আমরা কিভাবে গুণ করব সেই বিষয়টা জানবো, ঠিক আছে। তাহলে দেখো মেথড 3-তে 3 সিস্টেমটা হচ্ছে যে আমরা যে কোনো সংখ্যাকে, যদি দুটো অঙ্কের সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা একক দশকে সাজাই, সেটাকে আমরা গুণটা করব। যদি 3টা ডিজিটের সংখ্যা হয় তাহলে আমরা সাধারণত কি করব, যে একক দশক শতক এই 3টা ভাগে আমরা ভাগ করে কিন্তু কি করব বলতো, গুণটা আমরা করব, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যদি আমরা লিখি, এইখানে ধরো আমি একটা প্রথমে আমি ছোট সংখ্যা লিখছি, ঠিক আছে। ধরো আগে আমি বিষয়টা এখানে রাখি, দেখো একক, দশক এবং শতক, ঠিক আছে। একক, দশক, শতক এই 3টে বিষয়ে ভাগ করে কিন্তু আমরা গুণটা, মানে এর ভাগ করে আমরা গুণটা করতে পারি। দেখো ধরো আমি প্রথমে একটা ছোট সংখ্যা লিখি, ধরো 24 ইন্টু আমি 10 নিলাম, তাহলে এটাকে যদি আমরা গুণ করি খুব সহজেই কত হবে বলো তো, 240 হবে। কিন্তু এটা কিভাবে এই সিস্টেমে, এই মেথডে আমি কিভাবে করি, দেখো এইখানে যদি আমি 20 লিখি প্লাস এখানে 4 হচ্ছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে তো 24 ইন্টু এখানে 10 যদি আমরা করি তাহলে এরকম ভাঙি কিন্তু, তাহলে দেখো একক, দশক এরকম ভাগ করে আমরা কিন্তু গুণটা করতে পারি। যদি দুটো ডিজিটের হয় তাহলে একক এবং দশকে ভাগ করবো, যদি 3টা ডিজিটের হয় সেটাও কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি গুণ করি তাহলে 20-র সঙ্গে 10 গুণ করবো, কত হবে, অবশ্যই 200। এবারে যখন গুণ করার ফলে প্লাস দিতে হবে, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে 10 গুণ করলে অবশ্যই 40 হবে, মানে আমাদের কত হবে অ্যান্সার, গুণফল আমাদের কত হচ্ছে 240, ঠিক আছে। এইটা হচ্ছে দুটো ডিজিটের। এরপরে আরেকটা আমি বড় সংখ্যা দেখাচ্ছি দুটো ডিজিটের। একটা হচ্ছে আমি যদি 82 লিই ইন্টু আমি যদি এইখানে লিই 43, তাহলে এটা কিভাবে করব, প্রথমে দেখো এটাকে আমরা 80 ইন্টু 2 করতে পারি, তার মানে হচ্ছে 82 ইন্টু এটাকে আমরা 40 প্লাস 3 করতে পারি, তার মানে হচ্ছে 43। এরপরে দেখো এরপরে কিভাবে গুণ করবে, দেখো এই গুণটা করার জন্য সিস্টেম হচ্ছে যে 80 দিয়ে পুরোটাকে গুণ, তারপরে প্লাস 2 দিয়ে কিন্তু পুরোটাকে গুণ করতে হবে আমাদের। যেমন দেখো আমরা বীজগণিতের একটা গুণ জানি, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি। দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কোন সিস্টেম আমরা করি, প্রথমে আমরা a দিয়ে পুরোটাই গুণ করি, তার প্লাস বি দিয়ে পুরোটাই গুণ যদি করি তাহলে কি হয় দেখি, a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার হচ্ছে, প্লাস a দিয়ে b কে গুণ করছে ab হচ্ছে, প্লাস b দিয়ে a কে গুণ করলে ab হচ্ছে, প্লাস b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার হচ্ছে। তাহলে দেখো a স্কয়ার a প্লাস ab তার মানে হচ্ছে প্লাস 2ab হচ্ছে, এবং প্লাস এটা b স্কয়ার হচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কত হচ্ছে বলতো, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র বটে, কিন্তু আমি তোমাদের বুঝালাম যে এই গুণটা আমরা কিভাবে করব। তাহলে দেখো 80 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 4 8 32 হয় এবং দুটো জিরো, প্লাস দেখো 80 দিয়ে যদি এটাকে গুণ করি কত হচ্ছে বলো তো, 240। তাহলে 80 দিয়ে পুরোটাই গুণ করা কমপ্লিট। এবারে 2 দিয়ে দেখো পুরোটাই গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা 80, এটা যদি 2 দিয়ে আমরা গুণ করি আমাদের 6 হচ্ছে। এরপরে দেখো এটাকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু 82 এবং 43-এর যে গুণফল সেটা আমাদের চলে আসবে। দেখো এই যে তোমরা যদি এটা একটু যোগ করতে যদি অসুবিধা হয় তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি, ঠিক আছে। তাহলে 32 এইখানে প্লাস এখানে আমরা 200 লিখলি, প্লাস 40 লিখলি, প্লাস 80 প্লাস 6। তাহলে দেখো 3200 আর 200 3400 এখানে 80 40 মানে হচ্ছে 120, তাহলে 3400 3520, আর এখানে 6 মানে 3500, আমাদের কত হচ্ছে বলো তো, 3526 হয়ে যাচ্ছে আমাদের, এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু একক দশক শতকে ভেঙে আমরা খুব সহজে গুণটা করতে পারি। এটা হচ্ছে মেথড 3 সিস্টেম। দেখো এরপরে আমি তোমাদের দুটো ডিজিটে দেখালাম, এরপরে আমি 3টা ডিজিটে তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখাই। দেখো 3টা ডিজিটে যখন আমরা সংখ্যা লিখব তখন ধরো একটা সংখ্যা লিখলে এখানে আমি লিখলাম 1
2 3, ঠিক আছে। আরেকটা এখানে সংখ্যা লিখলাম 1 1 5, এই সংখ্যাটা আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো এই সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা আমি একটু আচ্ছা এটা মানে একটু আমি এটা বড় নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 এখানে যদি আমি লিখি, হ্যাঁ আমি 2 3 2 লিখছি, আর এইটা 1 2 3 এইটা আমি লিখছি, ঠিক আছে। তাহলে তোমাদের একটু দেখো বুঝাতে ভালো হবে। দেখো এখানে তাহলে দেখো এটাকে যদি আমি লিখি 200 প্লাস 30 প্লাস 2, তার মানেই তো কত হচ্ছে আমাদের 232 হচ্ছে, ইন্টু ইন্টু এইখানে দেখো এইখানে আমি লিখছি 100 প্লাস এইখানে 20 প্লাস এখানে যদি আমি 3 লিখি, তাহলে দেখো এখানে কি হবে, এটা একটা গুণের সিস্টেম বটে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা একক দশক শতকে ভাঙিয়ে নিলি, এরপরে দেখো আমরা গুণটা করি, ঠিক আছে। তাহলে দেখো 200 সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, আমাদের অবশ্যই এখানে হয়ে যাবে 20,000, ঠিক আছে। প্লাস দেখো 200 সঙ্গে আমরা যদি 20 গুণ করি তাহলে হচ্ছে আমাদের এইটা হয়ে যাবে, ঠিক আছে 4,000, প্লাস 200 সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আমাদের 600 হয়ে যাবে। তাহলে দেখো 200 সঙ্গে পুরোটা গুণ করা কমপ্লিট। এরপরে দেখো 30-এর সঙ্গে পুরোটা আমরা গুণ করব। 30-এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত হবে বলো তো, 3,000 হচ্ছে, ঠিক আছে। 30-এর সঙ্গে যদি 20 গুণ করি তাহলে আমাদের অবশ্যই 600 হচ্ছে। এরপর দেখো 30-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে প্লাস আমাদের 90 হচ্ছে। এরপরে দেখো 2 এর সঙ্গে পুরোটা গুণ, 2 এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আমাদের 200 হচ্ছে। 2 এর সঙ্গে যদি 20 আমরা 20 গুণ করি তাহলে প্লাস আমাদের 40 হচ্ছে। আর এটার সঙ্গে যদি ওটা গুণ করি তাহলে 3 দুগুণে আমাদের কত হচ্ছে রে বলো তো, প্লাস এখানে 6 হচ্ছে। ঠিক আছে। এরপরে দেখো এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু গুণটা আমাদের কমপ্লিট। দেখো তাহলে আমরা এইটা গুণ করলাম, এরপরে দেখো এরপরে আমরা যোগটা করব। তাহলে যোগটা করার জন্য দেখো এইখানে আর কিন্তু সাজানোর দরকার নেই, কারণ প্রত্যেকটা দেখো মানে শূন্য শূন্যই রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে রয়েছে 20,000, এইখানে রয়েছে 4,000, 24,000 হলো, ঠিক আছে 24,000। আর এইখানে রয়েছে দেখো প্রথমে আমি হাজারগুলো যোগ করি, ঠিক আছে। তাহলে 20,000, এইখানে রয়েছে 4,000 মানে 24,000, এখানে রয়েছে 3,000 27,000, এখানে আর কোনো আমাদের হাজার নেই, তাহলে হচ্ছে 27,000 এখানে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমাদের 600 আর এখানে 600 1200 আর এখানে 1400 হলো, তাহলে 1400 এখানে 1540 1500 1520 অবশ্যই 1530, ঠিক আছে। তাহলে 1530 আর এখানে 6 মানে 1536, তাহলে 27,000 এখানে এবং 1536 মানে হচ্ছে 28,536। তাহলে এখানে আমাদের হচ্ছে 28,536, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের কিন্তু গুণফল। যদি আমরা 232 এবং 123কে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে বলতো, এইখানে এই রেজাল্টটা কিন্তু আমাদের আসছে, বুঝতে পারলে। তাহলে এই হচ্ছে মেথড 3 সিস্টেম, ঠিক আছে। তাহলে দেখো এই যোগটা আমি তোমাদের আরেকবার করে দিই। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের গুণ করা কমপ্লিট। এরপরে দেখো আমরা যোগটা করি। তাহলে দেখো যোগটা যখন আমরা করব প্রথমে হাজারগুলো গুণ করি। তাহলে দেখো এইখানে আমাদের এখানে রয়েছে 20,000, এখানে আমাদের রয়েছে 20,000 আর এখানে রয়েছে 4,000 মানে হচ্ছে 24,000, এখানে রয়েছে 3,000 মানে হচ্ছে 27,000। 27,000 হলো, দেখো এখানে আমি লিখে রাখছি 27,000 হলো আমাদের। এরপরে দেখো 100 করি, তাহলে এখানে 600 এবং 600 1200 হলো, 1200 আর 200 1400, ঠিক আছে। 1400 এবং 90 আর 40 মানে হচ্ছে 130 মানে 1400, 1530 এবং এখানে 6 মানে 1536 হলো। তাহলে আমাদের 27,000 এবং 1536 মানে 28,536, তাহলে এখানে হচ্ছে 28,536, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের গুণফল। 232 এবং 123কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল কত হবে বলতো, 28,536, এইটা হচ্ছে গুণফল। তাহলে দেখো এই হচ্ছে মেথড 3-র সিস্টেম, ঠিক আছে। এইরকম এইটা মেথড 3-এ তুমি এরকম সিস্টেমে গুণটা করতে পারবে। যদি মেথড 3-র গুণটা তোমরা ভালো করে শিখো তাহলে দেখো এই গুণটা করার ক্ষেত্রে মানে এই গুণটা যখন আমরা করবো এখানে ভুলের কোনো চান্স নেই। মানে এই গুণটা যদি আমরা ভেঙে ভেঙে করি, একক দশক শতকে যদি ভেঙে আমরা করি তাহলে এখানে গুণটা ভুল হওয়ার কোনো চান্স থাকে না, তবে একটু সময় লাগবে এই গুণটা করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো এই হচ্ছে মেথড 3 সিস্টেম। মেথড 3 আমরা এরকমভাবে গুণ করতে পারি। এরপরে দেখো তোমাদের আমি 4 নাম্বার মেথডটা জানাচ্ছি। দেখো 4 নাম্বার মেথডে আমরা কীরকমভাবে শিখবো। দেখো এই 4 নাম্বার মেথডটা হচ্ছে যে 4 নাম্বার মেথডটা যদি ভালো করে শিখতে হয় তাহলে দুটো বিষয় আমাদেরকে কিন্তু সবসময় স্মরণে রাখতে হবে। এই দুটো বিষয় মানে একটা দুটো রুলস আছে, দুটো নিয়ম আছে। এই দুটো নিয়ম যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু এই 4 নাম্বার যে মেথডটা আমি বলবো এটা কিন্তু গুণ করা যাবে, ঠিক আছে। দুটো যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তবে।
দেখো সেই দুটো ক্রাইটেরিয়াকে আগে আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি। ধরো এখানে লিখলাম 7 3 প্লাস আমি লিখলাম এখানে 7 7 হলো। এখানে যদি আমি রাখি যে 3 6, এখানে আমি লিখবো 3 4, ঠিক আছে। এইখানে দেখো এইখানে আমি লিখতে পারি 5 7 প্লাস এখানে লিখতে পারি 5 3। এটা আমরা গুণ করব। দেখো এই তিনটা আমরা গুণ করব কিভাবে। দেখো প্রথমে রয়েছে 73 এবং শেষে রয়েছে 77, তাই তো। দেখো এই যে প্রথমে রয়েছে 73 দুটো ডিজিটের সংখ্যা। তাহলে দেখো দুটো ডিজিটের সংখ্যার মধ্যে যে শেষের ডিজিটটা রয়েছে এই ডিজিটটা আমরা নিব, এবং শেষের তারপরের সংখ্যাটার যে শেষের ডিজিট রয়েছে 7 এই সংখ্যাটা নিব, এবং এই দুটো আমরা গুণ করে দেব। তাহলে 3 আর 7 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 21 হয়। তাহলে 21টা আমরা শেষে লিখবো, ঠিক আছে। এরপরে দেখো প্রথম সংখ্যাটা রয়েছে 73 যে 7 রয়েছে তাকে আমরা 1 কিন্তু বাড়ান দিব, তাহলে কত হচ্ছে 8। এরপরে 1 যে আমরা বাড়ালাম সেই 7-এর পরে 8 হলো, 8টা এবং 7টা আমরা গুণ করে দেব, ঠিক আছে। তাহলে 7 8 আমাদের কত হচ্ছে বলো তো 56। এইটাই হচ্ছে আমাদের গুণফল। 73 এবং 77 এর গুণফল আমাদের কত হয়ে যাচ্ছে বলো তো 5621। এটা আমাদের গুণফল হয়ে যাচ্ছে। দেখো এইটাকে যদি আমরা গুণ করি তাহলে এটার নিয়ম কি, শেষের যে প্রথম 36 এর মধ্যে যে এই 6 ডিজিটটা রয়েছে এই 6 ডিজিট এবং 4 এর সঙ্গে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে 4 ছক আমাদের 24 হয়ে যাচ্ছে, শেষে লিখবো 24টা। তারপরে প্রথম সংখ্যাটা যে ফার্স্ট ডিজিটটা রয়েছে সেটা আমরা 1 প্লাস করে দেবো, মানে 4 করব, এবং 3 আর 4 গুণ করে দেবো, 3 4 আমাদের 12। এটাই হচ্ছে আমাদের গুণফল। 36 এবং 34 এর যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হয় বলো তো 1224 হয়ে যায়। দেখো এই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে। দেখো এইটার নিয়মটা হচ্ছে যে 7 আর 3 গুণ করা এবং শেষে বসা, মানে প্রথম সংখ্যাটা শেষের ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটা শেষের ডিজিট দুটোকে গুণ করা এবং সেটা শেষে বসা। তারপরে প্রথমে যে সংখ্যাটা প্রথম সংখ্যাটার ফার্স্ট যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা প্লাস 1 করে দেবো 6, এবং 5 আর 6 আমরা গুণ করে দেবো, 5 6 আমাদের 30 হয়। এইটাই হচ্ছে আমাদের গুণফল। দেখো এই সংখ্যার মধ্যে আমি এই সংখ্যাটা লিখছি, ঠিক আছে 36 এবং আমি লিখছি 34। আমি তোমাদের আমি মেথড যে 2 যে গুণটা আমি তোমাদের শিখাচ্ছিলাম, দেখো শিখালাম সেই গুণটা হচ্ছে সেই গুণটাই আমরা এই গুণটা করি, মানে ওয়ান লাইনে কিভাবে একটা লাইনে আমরা কিভাবে গুণটা করি আমরা একটু চেক করে লিখছি যে এইটা কি ওয়ান লাইনে গুণটা আমরা করি সে একই গুণফল আসবে, একটু আমরা দেখে নিই। দেখো 36 এবং 34কে যদি এক লাইনে গুণ করি আমাদের কি নিয়ম ছিল, আমাদের নিয়ম ছিল প্রথমে দুটো ডিজিটকে গুণ, তারপরে ক্রস গুণ, তারপরে উপরের আবার দুটো ডিজিটকে গুণ, এটা আমাদের নিয়ম। প্রথম আছে 4 ছক 24 4, হাতে আমাদের 2 থাকছে, ঠিক আছে। এবং দেখো 3 6 18 এবং 3 4 আমাদের কত হচ্ছে 3 4 আমাদের প্লাস 12, এইটা যোগ করে আমাদের লিখতে হবে। তাহলে দেখো এইখানে হচ্ছে এইখানে 32 হচ্ছে আমাদের, তাহলে 32 এর আমরা এখানে 2 লিখবো, ঠিক আছে। 3টা আমাদের হাতে থাকছে, ঠিক আছে, আমাদের 3টা হাতে থাকছে। এরপর দেখো এরপরে আমাদের উপর নিচে গুণ, তাহলে 3 3 9, 9 আর 3 আমাদের কত হয়ে যায় বলো তো 12, তাহলে 1224। দেখো এখানে 1224 মিলে গেছে। তাহলে এরকমভাবে মেথড 2 কিন্তু এরকমভাবে আমরা গুণটা করতে পারি। কিন্তু দেখো আমি তোমাদের বললাম যে এই সিস্টেমটা এই মেথডটা দুটো ক্রাইটেরিয়া আছে, এটা কিন্তু মানে গুণটা করার ক্ষেত্রে এই গুণটা করার জন্য দুটো ক্রাইটেরিয়া আছে। দেখো এক নাম্বার হচ্ছে এই যে আমি তোমাদের এইখানে লিখলাম, ধরো আমি এটা লিখলি 49 ইন্টু আমি লিখলাম এখানে 41, ঠিক আছে। দেখো দুটো ক্রাইটেরিয়া কি বলতো, দুটো ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রথম সংখ্যাটার ফার্স্ট ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটার ফার্স্ট ডিজিট যেন সেম হয়, কি বলতো সেম হতে হবে, বুঝতে পারলে, সেম হতে হবে, তাহলে কিন্তু এটা হবে একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট রুলস হচ্ছে যে প্রথম সংখ্যাটার ফার্স্ট ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটার ফার্স্ট ডিজিট কিন্তু সেম হতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট সংখ্যাটার শেষ ডিজিট এবং 9 হচ্ছে, এবং দ্বিতীয় সংখ্যাটার লাস্ট ডিজিট এদের যোগফল কিন্তু সবসময় 10 হতে হবে। যদি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়, মানে এই দুটো যদি ক্রাইটেরিয়া মানে পূর্ণ করে, তাহলে কিন্তু এই গুণটা আমরা করতে পারবো, না তো কিন্তু করতে পারবো না, বুঝতে পারলে। এবং এটা দুটো ডিজিটেরই গুণ করা সম্ভব কিন্তু এই নিয়মটা, ঠিক আছে। মেথড 4 কিন্তু এই যে আমি সিস্টেমটা তোমাদের বললাম এটা কিন্তু দুটো ডিজিটের সংখ্যাই কিন্তু গুণ করা সম্ভব। আর এই দুটো ক্রাইটেরিয়া যদি মানে এক নাম্বার হচ্ছে যে প্রথম সংখ্যাটার ফার্স্ট ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটার ফার্স্ট ডিজিট সেম হতে হবে, এবং প্রথম সংখ্যাটার শেষ ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটার শেষ ডিজিট দুটো যোগ করে কিন্তু 10 হতে হবে, তাহলে কিন্তু এটা করা সম্ভব। দেখো এই মেথড 4 এর আমি আর কতগুলো আমি গুণ করে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো আমি নিলাম এখানে 27 ইন্টু আমি নিলাম এখানে 2 3। দেখো এটা কিন্তু গুণ করা যাবে, কারণ দেখো প্রথম সংখ্যাটার ফার্স্ট ডিজিট 2, এটাও 2,
এই দেখো শেষ ডিজিট হচ্ছে 7 এবং 3 যোগ করলে আমাদের 10 হয়, তার মানে এটা কিন্তু গুণ করা যাবে সেই সিস্টেমে। যদি এই সিস্টেমটা মানে, এই দুটো যদি রুলস মানে, তাহলে কি করব, তাহলে যেটা সিস্টেম সেটা হচ্ছে প্রথম সংখ্যাটার শেষ ডিজিট এবং দ্বিতীয় সংখ্যাটার শেষ ডিজিটকে আমরা গুণ করব, তাহলে 3 7 1 বসে, এবং দেখো গুণফলটা আমরা শেষে লিখবো। তারপরে দেখো এই যে দুটো সংখ্যা তো সেম আছেই, এইটা আমরা দেখার দরকার নেই, এইটা আমরা দেখব 2 আছে, তার 1 আমরা বাড়ান দিব, ঠিক আছে, 3 করব এবং 2 আর 3 কে আমরা গুণ করে দেবো, 3 দুগুণ আমাদের 6। তাহলে দেখো 600 আমাদের 21 হয়ে যাচ্ছে। যদি 27 এবং 23কে আমরা গুণ করি তাহলে কত হবে বলো তো, 600 আমাদের 21 হয়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে আমি তোমাদের গুণের এই 4টা মেথড জানালাম। যদি তোমাদের এই মেথডগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আরও অন্যান্য যে ভিডিওগুলো তোমরা ম্যাথামেটিক্সের বিভিন্ন রকম এরকম ট্রিকের যে ভিডিওগুলো তোমরা যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।